এই আই লাভ ইউ, বিয়ে করবো আমারে? তুমি তো একজন বেকার ছেলে, আর আমার মতো ম্যাচিউর মেয়ে হয়ে তোমার মতো বেকার ছেলেকে কিভাবে বিয়ে করবো? কেন, ছেলেরা কি বেকার মেয়ের বিয়ে করে না? হ্যাঁ করে। তাইলে তো হইলই, এদেশে নারী পুরুষ সমান অধিকার। আর একটা ছেলে যদি একটা বেকার মেয়ের বিয়ে করে চালাইতে পারে, তাহলে একটা বেকার মেয়ে একটা ছেলেকে কেন চালাইতে পারবে না? আর তুমি তো জব করো, তাই বলে একটা বেকার ছেলেকে বিয়ে করবো? হ্যাঁ করবা। একটা চাকরিজীবী জামাইয়ের থেকে একটা বেকার জামাই অনেক ভালো। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব কিসের জানো? টাকার। আর টাকা আসে দুই মাধ্যমে, ব্যবসা এবং চাকরি। আর তুমি তো বেকার ছেলে, এই দুটোর মধ্যে কিছুই করো না, সেখানে তুমি বলতেছো বেকার ছেলে ভালো চাকরিজীবীর থেকে? অবশ্যই ভালো। বর্তমানে চাকরিজীবী জামাই বিয়ে করে মেয়েরা ঝামেলার মধ্যে আছে। মনে করো অফিসে যাইয়া মেয়ে কলিগদের সাথে চ্যাটিং, প্রেম, আর মনে করো যে সারাদিন তোমার মাথায় একটা টেনশন থাকবে। আর আমারে বিয়ে করলে কোনো চাপ নাই, এ ধরনের কোনো টেনশন নাই। কিন্তু আমি তো সারাদিন অফিসে থাকবো, তুমিও তো তাহলে পরকিয়া করতে পারো। আচ্ছা তুমি আমারে কত, মানুষ কখনো সোনার ডিম পাড়া মুরগির পেট কাটে? যখন মানুষ নির্বোধ হয়ে যায় তখন। কিন্তু বাবা আমি তো নির্বোধ না, আমার দেখে কি তোমার নির্বোধ মনে হয়? আচ্ছা, আমাকে যে তুমি বিয়ে করতে চাও, তাহলে আমাকে নিয়ে রাখবা কই? কেন, তোমার বাবার বাড়ি? কি, তাহলে তো তুমি ঘর জামাই হয়ে যাবা। আরে বাবা, একটা চাকরিজীবীর মেয়ের সব থেকে শত্রু কারা জানো? তার শ্বশুর শাশুড়িরা। এই যে মনে করো তুমি অফিস করলা, অফিস থেকে আসলা, আইসা দেখবা যে তোমার শ্বশুরের চোখ ফুলে আছে, শাশুড়ির মুখ ফুলে আছে, তোমার ননদের কপাল ফুলে আছে। টেনশনে তো তুমি দম বন্ধে মারা যাবা। তার থেকে ভালো না তুমি তোমার বাবার বাসায় থাকলা। তুমি যে না হয় আমার জন্য টেনশন করতেছো, আমি না হয় তোমার জন্য একটু স্যাক্রিফাইস করলাম। তুমি কিছু একটা করো, তাহলেই তো হয়ে যায়। আর বেকার ছেলেকে বিয়ে করলে সমাজের মানুষ ভালো বলবে না। আরে তুমি আছো এই সমাজ লয়া, এই নষ্ট সমাজ কি করবো জানো? মনে করো তুমি চাকরিজীবী পোলারে বিয়ে করলা, সে চায় তার অফিসে মাইয়া কলিগদের সাথে প্রেম করবে। এই নষ্ট সমাজ কি করবে? দিন শেষে দোষ দিব কার? তোমার। আর আমাকে যদি বিয়ে করো তাহলে এই ধরনের কোনো রিস্কই নাই। আরে বাবা, অত কি ভাবতেছো, রাজি হয়ে যাও। আমি কোনো বেকার ছেলেকে বিয়ে করে আমার লাইফ নষ্ট করতে চাই না। আরে বাবা, তুমি যদি আমার বিয়ে করো তাহলে তো তোমার লাইফ সেটেল। কিভাবে? তুমি যদি আমার বিয়ে করো, আল্লাহ রহমতে যদি আমাদের একটা বাচ্চা দেয়, আর তুমি যদি চাকরিজীবী পোলারে বিয়ে করো তাহলে কি হবে? সে তো চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, তুমিও ব্যস্ত থাকবে অফিসে নিয়ে, ও ব্যস্ত থাকবে অফিস নিয়ে। তখন বাচ্চা তখন কি হবে? অমানুষ হয়ে যাবে। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো মনে করো যে আমি বাচ্চার দেখাশোনা করলাম, বাসায় রান্না বান্না করলাম। তাহলে সংসার চলবে কিভাবে? এই বাজারে দ্রব্য মূল্যের যে দাম, একা হাতে সংসার চালানো খুব কঠিন। কে, একা একটা ছেলে সংসার চালায় না? চালায়। তাহলে একা একটা ছেলে যদি সংসার চালাইতে পারে তাহলে তুমি কেন পারবা না? আর এদেশে তো নারী পুরুষ সমান অধিকার। আর তুমি যদি আমার বিয়ে করো তাহলে তো আমি তোমার হাজবেন্ড হবো। তুমি বাইরে চাকরি করে যে কয়টা টাকা ইনকাম করবা, ওটা দিয়ে যদি শর্ট হয় সংসার চালাইতে, তাহলে দরকার হলে আমার একটা সেলাই মেশিন কিনা দিবা। সেটা দিয়ে না হয় সংসারে কিছু ঘাটতি পূরণ করে দিব। কি, তুমি সেলাই মেশিন চালাবা? মানে এটা তো মেয়েদের কাজ। কে, যখন জসিমের ঘরে অভাব ছিল তখন সে ঠেলা গাড়ি চালাইছিল না? হ্যাঁ। যখন সাবানার ঘরে অভাব ছিল তখন তো সে সেলাই মেশিন করে সংসার চালাইছে। তো আমি চালাইলে দোষ কোথায়? কিন্তু সাবানা তো মেয়ে, আর তুমি তো ছেলে। আরে বাবা, মেয়ে ছেলে দেখতেছো কি? এদেশে নারী পুরুষ সমান অধিকার। সাবানা যদি সেলাই মেশিন চালাই সংসার করতে পারে তাহলে আমিও পারবো, কোনো সমস্যা নাই। উইল ইউ ম্যারি মি? জি, আচ্ছা চলো। ঠিক আছে, চলো তাহলে।